আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই শাকের নিরামিষ রান্না করার রেসিপি। আমি আজকে দেখিয়ে দিব কিভাবে মসুরের ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি করবেন। এখানে আমি ১ কেজি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেব। পুঁই শাকটা কাটার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ডাউলটা দিয়ে আমি পুঁই শাক রান্না করব সেই ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যতক্ষণ পুঁই শাকটা কাটা না হবে ততক্ষণ ভিজিয়ে রাখবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ১০০ গ্রামের মতো ডাল। এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এটা আমি হাত দিয়ে একটু নেড়ে তারপরে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমার পুঁই শাকটা কাটা ধোয়া না হয়। সব কমপ্লিট। এবার আমি চুলার উপর একটা কড়াই তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে দিলাম। এটা যতক্ষণ হালকা বাদামি রং না হয় এতক্ষণ অপেক্ষা করব। যখন বাদামি রংটা হয়ে আসে আমি পানিটা দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করব হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ হলুদ, ১ চামচ মরিচ, হাফ চামচ আদা রসুন বাটা। এগুলো আমি নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিব আমি পুঁই শাকগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। পুঁই শাকগুলো অবশ্যই টুকরো টুকরো করে কাটতে হবে এবং যে ডাঁটাগুলো নরম সেই ডাঁটাগুলো নিতে হবে। সম্পূর্ণ ডাঁটাগুলো নিতে হবে না, যেগুলো শক্ত, যেটা আপনারা সবাই জানেন। এটা আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এভাবে ৩-৪ মিনিট নাড়বো। যতক্ষণ মশলাগুলো অ্যাড না হয় ততক্ষণ নাড়বো। নাড়ার পরে আমি ডাউলগুলো দিয়ে দিব। ডাউল দেওয়ার পরে আমি কোনো প্রকার নাড়বো না, না নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ১০-১৫ মিনিট। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। ফিরে আসলাম আমি ১০ মিনিট পরে। দেখেন সম্পূর্ণ ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং পুঁই শাকও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ২-১ মিনিট নাড়ার পরে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। প্রয়োজনীয় পরিমাণ পানি দিব। যতটা ঝোল রাখবো তার উপর নির্ভর করে হালকা একটু বলক উঠে আমি নামিয়ে ফেলবো। এজন্য আমি বেশি পরিমাণ পানি অ্যাড করলাম না। তার জন্য আমি একটু ঢেকে রেখে দিচ্ছি এবার। হয়ে গেছে আমার পুঁই শাক রান্নার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।